বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ সমস্যা, অসুস্থতা, যা কেউ মরণব্যাধি বলা হয়, অর্থাৎ ক্যান্সার। আগে একটা কথা প্রচলন ছিল, যার হয়েছে ক্যান্সার তার নাই আনসার। তার মানে ক্যান্সার হলে সে বাঁচবে না, মারা যাবে। তবে এখন চিকিৎসা পদ্ধতি এসেছে, হোমিওতেও চিকিৎসা আছে, এলোপ্যাথিতেও আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই বেঁচে যায়, তবে তারপর এটা একটা দুরারোগ্য ব্যাধি যা সহজে কিওর হয় না। তো এই ক্যান্সার বিষয়ে একটু সংক্ষেপে কিছু আলোচনা করব। তো এটা অনেক সময় একটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। তো আমি আশা করি আজকের আলোচনা শুনলে আমাদের ভীতিটা অনেকটা কমে যাবে এবং আমরা চিকিৎসার দিকে অগ্রসর হতে পারব। তো ক্যান্সার হলো অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। সুস্থ শরীরে টিস্যু এবং অঙ্গগুলির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখার জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে কোষগুলি বৃদ্ধি পায়, বিভাজিত হয় এবং মারা যায়। অর্থাৎ আমাদের এই দেহ অনেকগুলো টিস্যু অঙ্গ নিয়ে গঠিত, আর এই টিস্যু অঙ্গগুলো আবার অনেকগুলো কোষ নিয়ে গঠিত। তো এই কোষগুলো প্রতিনিয়তই আমাদের দেহে প্রতিনিয়তই নতুন করে সৃষ্টি হচ্ছে, বিভাজিত হচ্ছে এবং এগুলো মারা যাচ্ছে। অর্থাৎ এটা প্রতিনিয়ত একটা সঠিক নিয়মতান্ত্রিক পর্যায়ে চলতে থাকে। কিন্তু যখন এই সুশৃঙ্খল প্রক্রিয়াটি ব্যাহত হয়, এটা একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা যখন ব্যাহত হয়ে যায়, অর্থাৎ সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না কিংবা মারা যাচ্ছে অথবা বিভাজিত হচ্ছে, সঠিকভাবে হচ্ছে না, অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে এই কাজগুলো সম্পন্ন হচ্ছে, যদি এমনটা হয় তখন টিস্যুর একটি পিণ্ড তৈরি হয়। এই টিস্যুগুলো একখানে একত্রিত হয়ে একটু দলাবদ্ধ হয়, একটা পিণ্ড আকার তৈরি হয়, যাকে আমরা সাধারণভাবে চিনি টিউমার হিসেবে। অর্থাৎ আমরা শরীরে বিভিন্ন জায়গায় একটা গুটি দেখতে পাই, যাকে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে এটা একটা টিউমার হয়েছে, যা পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে, আবার নাও পারে। এই টিউমারটাই মূলত হলো ক্যান্সারের উৎপত্তি স্থল। তো এই সকল টিউমারে যে ক্যান্সার হবে এমন কোনো কথা না। এই টিউমারগুলো পরবর্তীতে কোনো কোনো টিউমার ক্যান্সারের রূপ নেয়, আবার কোনো টিউমার ক্যান্সার হয় না। ওই টিউমার ওইভাবেই দেখা যাচ্ছে যে সারা জীবন ছোট্ট একটা পিণ্ড আকারেই থেকে গেল। ক্যান্সার যে কোনো টিস্যু বা অঙ্গে ঘটতে পারে, এটা শরীরের যে কোনো টিস্যুতে বা যে কোনো অঙ্গেই ক্যান্সার হইতে পারে। ক্যান্সার একটি ভয়াবহ স্বাস্থ্য চ্যালেঞ্জ। যদি ক্যান্সার হয়, এটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায় শরীরটা, যার জন্য এর লক্ষণ, প্রকার এবং কারণ সম্পর্কে ব্যাপক ধারণা থাকা প্রয়োজন। যার ফলে একজন ব্যক্তির এই ক্যান্সার সম্পর্কে একটা ধারণা থাকা খুবই প্রয়োজন, যে এটা কী কারণে হইতে পারে, এর লক্ষণগুলো কি কি, এর কারণ কি, এর প্রকারগুলো কেমন, এগুলো ধারণা থাকলে তার চিকিৎসা নিতে একটু সুবিধা হয়। সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনধারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় এবং ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসার চলমান প্রচেষ্টায় অবদান রাখে। তো যখন এই ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, তখন স্বাভাবিকভাবেই দেখা যাবে যে এটা তখন এই ক্যান্সারের ঝুঁকি কমে আসবে। অর্থাৎ আমি সচেতন হওয়া যাবে, সচেতন হতে ক্যান্সারের ঝুঁকিটা কমবে, ক্যান্সারকে প্রতিরোধ করা যাবে। এবং যদি ক্যান্সার হয়েও থাকে, তাহলে সচেতনতা বৃদ্ধি হলে দেখা যাবে যে চিকিৎসাটা একটু ভালোভাবে করা সম্ভব হবে, নিয়ন্ত্রিত পদ্ধতিতে করা সম্ভব হবে। তো এই ক্যান্সারের উৎপত্তি হলো টিউমার থেকে। তো এই টিউমার সম্পর্কে একটু ধারণা নেই। টিউমার প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো বিনীত টিউমার আর একটা হলো মেলিগন্যান্ট টিউমার। তো বিনীত টিউমারটা হচ্ছে ক্যান্সারবিহীন বৃদ্ধি,
যা কাছাকাছি টিস্যুতে আক্রমণ করে না বা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে না। এগুলো সাধারণত কম ক্ষতিকারক। তো টিউমার দুই ধরনের, তার মধ্যে একটা হলো বিনীত টিউমার বলা হয় যেটাকে। এটা সাধারণত এটাতে ক্যান্সার সৃষ্টি হয় না, আর এটা ওই কাছাকাছি কোনো টিস্যুকে আক্রমণ করে না। যেখানে উৎপত্তি হয়েছে সে ওই উৎপত্তি পর্যন্তই থাকে, শরীরের অন্য কোনো জায়গাতেও এই জাতীয় টিউমারগুলো ছড়ায় না। তো যার ফলে এই টিউমারগুলো সাধারণত কোনো প্রকার তেমন একটা শরীরের ক্ষতি করে না। আর যেটা ক্ষতিকারক টিউমার সেটাই হলো মেলিগন্যান্ট টিউমার। এই টিউমারটা হচ্ছে ক্যান্সারজনিত বৃদ্ধি। এটা ক্যান্সারজনিত বৃদ্ধি হয় এবং এটা কাছাকাছি টিস্যুতে আক্রমণ করে এবং রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে এবং এটা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় এই টিউমারটা ছড়িয়ে পড়ে, যার ফলে এটা ভয়াবহ অবস্থা দেখা দেয় এবং এটা জীবননাশের একটা সম্ভাবনা দেখা দেয় এই টিউমার হলে। তো 100টিরও বেশি ধরনের টিউমার রয়েছে। শরীরে যতগুলো ক্যান্সার রয়েছে সেই ক্যান্সারগুলোর প্রায় 100-র উপরে ক্যান্সার রয়েছে ধরনের, যার প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য। প্রত্যেকটা ক্যান্সারের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা রোগ নির্ণয় পদ্ধতি আছে এবং চিকিৎসার বিকল্পও আলাদা আলাদা রয়েছে। ক্যান্সারের সাধারণত চিকিৎসা রয়েছে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এবং হোমিওপ্যাথি। ক্যান্সার সাধারণত এলোপ্যাথিতে যে চিকিৎসাগুলো করা হয় এগুলো সাধারণত বিভিন্ন প্রকারের থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় এবং এর উত্তম চিকিৎসা হোমিওপ্যাথিতেও রয়েছে। ঔষধ সেবনের মাধ্যমেও ক্যান্সার সারানো সম্ভব। এবারে জানবো আমরা ক্যান্সারের কারণ। কি কি কারণে এই ক্যান্সারগুলো হইতে পারে। এই ক্যান্সারগুলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতে পারে, অর্থাৎ বংশধর পূর্বপুরুষদের কারো এটা ছিল। অন্যান্য যে কারণগুলোর মধ্যে রয়েছে সেগুলো হলো তামাকের ধোঁয়া অর্থাৎ ধূমপান, তারপর সূর্যের অতি বেগুনি রশ্মির সংস্পর্শে আসা, তারপর উচ্চ মাত্রায় আয়নাইজিং বিকিরণের সংস্পর্শে আসা, যেমন নির্দিষ্ট কিছু চিকিৎসার সময় বা পারমাণবিক দুর্ঘটনার সময় এরকম বিভিন্ন বিকিরণের স্পর্শে আসা, তারপর অ্যাসবেস্টস, বেনজিন এবং ফর্মালডিহাইডের মতো কিছু রাসায়নিক সংস্পর্শে আসে। কিছু রাসায়নিকের সংস্পর্শে আসলেও ক্যান্সার হইতে পারে। তারপর কিছু পেশায় কার্সিনোজেনের সংস্পর্শে আসা বা জড়িত হওয়া, তারপরে প্রক্রিয়াজাত খাবার খাওয়া, লাল মাংস বেশি খাওয়া, প্রক্রিয়াজাত খাবার বেশি খাইলে, লাল মাংস বেশি খাইলে, তারপর ফল ও সবজি যদি কম খাওয়া যায়, নিয়মিত শারীরিক কার্যকলাপের অভাব অর্থাৎ শারীরিক পরিশ্রম যদি না থাকে, তারপর অতিরিক্ত ওজন বা স্থূলতা, যাদের ওজন খুব বেশি, মোটাসোটা মানুষ, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। অতিরিক্ত এবং নিয়মিত অ্যালকোহল সেবন অর্থাৎ মদ পান করে যারা, অনেক সময় এটা ভাইরাসজনিত কারণেও ক্যান্সার হইতে পারে। মেনোপজ পরবর্তী মহিলাদের ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির দীর্ঘমেয়াদী ব্যবহার, অর্থাৎ যাদের ঋতুস্রাব বন্ধ হচ্ছে যে মহিলাদের, সেই সময় তারা যদি কোনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দীর্ঘ সময় ধরে ব্যবহার করে থাকে তাহলে তাদের এই ক্যান্সার হইতে পারে। তারপরে মাসিকের আগে শুরু হওয়া, অর্থাৎ দেখা যাচ্ছে সাধারণত 13-14 বছর বয়সে মাসিক শুরু হবে, সেখানে আরও কম বয়সে 8-9-10 বছর বয়সে দেখা যাচ্ছে মেয়েদের মাসিক শুরু হয়ে গেছে। অথবা মেনোপজ দেরিতে হওয়া, সাধারণত 40 পার হইলে মাসিকের গুলো বন্ধ হয়ে যায় মহিলাদের। সেই ক্ষেত্রে দেখা গেল অনেক 50 বছর পার হয়ে গেছে তারপরে হয়তো মাসিক নিয়ন্ত্রণ হচ্ছে না, বন্ধ হচ্ছে না, এই কারণেও ক্যান্সার হইতে পারে। এবং সন্তান না হওয়া বা বয়স বাড়তে থাকা, যাদের বন্ধ্যাত্ব রয়েছে, সন্তান হয় না, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি বয়সের সাথে বৃদ্ধ বয়সেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কারণগুলো আমাদেরকে একটু জানতে হবে, যাতে করে আমরা সহজে
এগুলো যদি একটু ওভারটেক করতে পারি তাহলে হয়তো ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কমে আসবে। তাহলে ক্যান্সারের এবার জানবো আমরা ক্যান্সারের লক্ষণ সম্পর্কে। কখন আমরা বুঝবো যে ক্যান্সার হয়েছে? সাধারণত যেই লক্ষণগুলো অন্যান্য রোগের ক্ষেত্রেও রয়েছে, তবে ক্যান্সারেও এই লক্ষণগুলো পাওয়া যায়। যেমন দ্রুত ওজন কমা, শরীরের ওজনটা ওয়েট দ্রুত কমে যাবে, ক্রমাগত ক্লান্তি এবং দুর্বলতা যা বিশ্রামের পরেও উন্নত হয় না, অর্থাৎ সবসময়ই ক্লান্তি লাগতে থাকে এবং দুর্বলতা লাগতে থাকে। রেস্ট নিলেও এই দুর্বলতা বা ক্লান্তিগুলো দূর হয় না। ক্রমাগত ব্যথা যা পরিচিত আঘাত বা অবস্থার সাথে সম্পর্কিত নয়, এমন প্রকার ব্যথা যে বোঝাই যাচ্ছে না যে এই ব্যথাটা কেমন, কী কারণে হচ্ছে বা কোথা থেকে হচ্ছে, কোথায় হচ্ছে, এরকম ব্যথার কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না, এরকম যদি ব্যথা হয়। তারপর ত্বকের পরিবর্তন অর্থাৎ রঙের পরিবর্তন হইতে পারে, যেমন কালো হয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, লালচে ভাব, অথবা আঁচিলের চেহারায় পরিবর্তন। আঁচিল হলে স্বাভাবিক যে চেহারা আঁচিলের থাকে সেই চেহারাটা হয়তো পরিবর্তন হয়ে গেছে। তারপর অন্ত্রের অভ্যাসের ক্রমাগত পরিবর্তন। অন্ত্রের অভ্যাস অর্থাৎ যেমন পাচক, অর্থাৎ খাবার খাইলে ঠিকমতো হজম হয় না, কখনো ডায়রিয়া হচ্ছে, কখনো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তারপরে মলের সাথে রক্ত দেখা যাচ্ছে, তারপর প্রস্রাবের রং পরিবর্তন হচ্ছে, তারপরে কখনো ঘন ঘন প্রস্রাব হচ্ছে, কখনো অনেক দেরিতে প্রস্রাব হয়, এইরকম আর কি। তারপর কোলেস্টেরল শরীরে বৃদ্ধি, শ্বাসকষ্ট, ক্রমাগত কাশি, গলার স্বর কর্কশ হয়ে যাওয়া, কণ্ঠস্বরে পরিবর্তন হওয়া যা সহজে সমাধান হয় না। গলার স্বর পরিবর্তন হলো কিন্তু এটা বহুদিন থেকে আছে, কোনো ক্রমেই এই কণ্ঠ আর স্বাভাবিক হচ্ছে না। খাবার খাইতে অসুবিধা, গিলতে সমস্যা হয়ে যায়। তারপর স্তন, অন্ডকোষ বা শরীরের অন্যান্য অংশে অব্যক্ত পিণ্ড অর্থাৎ টিউমার আকার কিছু একটা দেখা যায় স্তনে বা অন্ডকোষে বা শরীরের অন্য কোনো জায়গায় টিউমার আকার দেখা যায়। তারপর মাসিকের ধরনে অস্বাভাবিক পরিবর্তন। মাসিকের ধরনে অস্বাভাবিক পরিবর্তন বলতে যেমন পিরিয়ডের মধ্যে বা মেনোপজের মধ্যে রক্তপাত, অর্থাৎ দেখা গেল মাসিক চলছে, মাসিকের মধ্যেই আবার মাসের মধ্যে একবারের পরিবর্তে দেখা যাচ্ছে 3-4 বার, কয়েকদিন ভালো থাকতেছে আবার হচ্ছে। তারপরে মেনোপজ বয়স হওয়ার ফলে মাসিক বন্ধ হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। স্পষ্ট কারণ ছাড়াই ক্রমাগত বা বারবার জ্বর আসতেছে, কিন্তু এই জ্বরটার কোনো কারণ নাই, দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে জ্বর আসতেছে, ছাড়ছে, কিন্তু এর কারণ উদ্ঘাটন হচ্ছে না। এইসব নানাবিধ কারণ যদি দেখা যায় তাহলে আমরা এই লক্ষণগুলো দেখা গেলে আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব এবং মেডিকেলে বিভিন্ন প্রকার টেস্ট বর্তমানে রয়েছে যেগুলোর মাধ্যমে ক্যান্সার আসলে হয়েছে কিনা সেগুলো শনাক্ত করা সম্ভব। আর যদি শনাক্ত করে দেখা যাচ্ছে যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ভয়ের কিছু নাই। বর্তমানে অত্যাধুনিক চিকিৎসা রয়েছে, বিভিন্ন ক্যান্সারের সার্জারিও রয়েছে, থেরাপি রয়েছে, যে অর্থাৎ ডাক্তারের সাথে পরামর্শ করলেই ইনশাল্লাহ সুন্দর একটা চিকিৎসা পাওয়া যাবে। পাশাপাশি আমাদের খাদ্য অভ্যাসগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে, যে ক্যান্সার রোগীদের জন্য কী জাতীয় খাদ্য খাওয়া প্রয়োজন, সেই খাদ্যগুলো কোন সময় কিভাবে খেতে হবে সেগুলো ধারাবাহিকভাবে যদি খাওয়া যায়, নিয়মতান্ত্রিকভাবে, আর চিকিৎসা যদি করা যায়, তাহলে ইনশাল্লাহ দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এর হোমিওতেও অনেক সুন্দর চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিকে মেইন যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে কার্সিনোসিন, টিউবারকুলিনাম বোভি, আর্সেনিক অ্যালবাম, সাইলেশিয়া, কোনিয়াম, কার্বোয়েনি, সালফার, ফসফরাস প্রভৃতি। এগুলো মোটামুটি হোমিওপ্যাথির মধ্যে প্রধান ওষুধ। তবে এগুলো অবশ্যই লক্ষণের সাথে মিল না করে বা ডাক্তারের পরামর্শ না নিয়ে খাওয়া যাবে না। এগুলোর বাইরেও আরও হোমিওপ্যাথিক অনেক ওষুধ রয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই
যে আমরা ক্যান্সার নিয়ে অনেক ভীতিগ্রস্ত। আমার কাছে অনেক রুগী আসে, সামান্য টিউমার হলেই দেখা গেল সে ভয় একদম অন্যরকম হয়ে যাচ্ছে, যে আমার কী হবে এখন, এই বোধহয় ক্যান্সার হলো। আসলে অতটা ভয়ের কিছু নেই। আমাদেরকে বুঝতে হবে যে এই টিউমার হলেই যে ক্যান্সার তা নয়, এটা ক্যান্সার নাও হইতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। বেশিরভাগ ক্যান্সারই স্বাভাবিকভাবে, আর বেশিরভাগ টিউমারই বিনীত টিউমার, এগুলো খুব একটা ক্ষতি করে না। তবে তারপরে এগুলো চিকিৎসা করা প্রয়োজন, কেননা হয়তো বাহিরের টিউমার দেখা যাচ্ছে যে বিনীত, যা ক্ষতি হচ্ছে না, কিন্তু এরকম টিউমার আমার শরীরের ভিতরেও কোথাও হইতে পারে, পাকস্থলীতে হইতে পারে, অগ্নাশয়ে হইতে পারে, বিভিন্ন ভিতরের যে যন্ত্রাংশ অঙ্গগুলো আছে সেগুলোর কোথাও যদি হয়ে যায়, হয়তো আমরা সেগুলো দেখছি না। যার ফলে টিউমার যদি শরীরে দেখা যায়, তার চিকিৎসা অবশ্যই করা প্রয়োজন। আর এর চিকিৎসা শুধু হোমিওপ্যাথিতেই এই টিউমার সারানো সম্ভব ওষুধ সেবনের মাধ্যমে। আমার যতটুকু জানা আছে, এলোপ্যাথিতে টিউমার চিকিৎসা বলতেই অপারেশন, আর অপারেশন না করে হোমিওতে সুন্দরভাবে এর ট্রিটমেন্ট করা সম্ভব। তো আপনাদের শরীরে যদি কারো কোথাও টিউমার দেখা যায়, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে হোমিওপ্যাথিক কোনো বিশেষজ্ঞের সাথে দেখা করে তার চিকিৎসা শরণাপন্ন হয়ে সুন্দরভাবে যদি চিকিৎসা নেওয়া যায়, তাহলে ইনশাল্লাহ এই টিউমার থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর টিউমার থেকে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে আশা করা যায় তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা 0%ই বলা যায়। তো আমরা আশা করি নিয়ন্ত্রিতভাবে চলব। যে বিষয়গুলো, কারণগুলো আমরা জানলাম, এই কারণগুলো থেকেও আমরা একটু নিজেদেরকে চেষ্টা করব সুরক্ষা রাখার। তো সকলেরই সুস্বাস্থ্য কামনা করি, কেউই যেন আমরা ক্যান্সারে আক্রান্ত না হই, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।